রাজশাহীর ব্যস্ত জীবন পেরিয়ে একটু প্রশান্তির খোঁজে বিনোদনের আশায় ঘুরতে আসে এই সাফিনা পার্কে। কী এমন আছে সাফিনা পার্কে যেখানে পরিবার বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে আসে সবাই? আজ আমি আপনাদের সাফিনা পার্ক সম্পূর্ণ ঘুরে দেখাবো। কোথায় কি আছে, এছাড়াও এখানে কিভাবে আসবেন সেটি সংক্ষিপ্ত ধারণাও দেব। তাহলে চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে আসি। বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে এই সাফিনা পার্কে আসতে হলে প্রথমেই আসতে হবে রাজশাহীর গোদাগাড়িতে। আপনি যদি সড়কপথে ঢাকা, সিরাজগঞ্জ, নাটোর হয়ে আসতে চান তাহলে সরাসরি চাঁপাইনবাবগঞ্জের বাসে করে গোদাগাড়ি গোলচত্বরে নামতে পারবেন। আর যদি রাজশাহীর বাসে করে আসেন তাহলে আপনাকে ভদ্রা নামক স্থানে নামিয়ে দেবে। এরপর ভদ্রা থেকে 10 টাকা ভাড়া দিয়ে যে কোনো সিএনজি বা অটোতে রাজশাহী রেল স্টেশনের সামনে নামবেন। আপনি এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি রাজশাহীর ভদ্রা। এই ভদ্রা থেকে রাজশাহী রেল স্টেশনের রাস্তা এটি। আমরা এখন চলে আসলাম রাজশাহী রেল স্টেশনের পাশে। এখানে পৌঁছালে আপনার চোখে পড়বে রাস্তার দুপাশে রাখা সারি সারি বাস। এখান থেকে চাঁপাইনবাবগঞ্জ অভিমুখী বাসে করে 33 কিলোমিটারের পথ গোদাগাড়ি গোলচত্বরে নামবেন। গোলচত্বরের উত্তর পাশে গোদাগাড়ি আমনারা রোডে যে কোনো অটো, সিএনজি অথবা স্থানীয় গাড়িতে করে 8 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে সাফিনা পার্কের সামনে নামতে পারবেন। আমরা এখন আছি গোদাগাড়ি আমনারা রোডে, একটু সামনেই সাফিনা পার্ক। দীর্ঘ পথ অতিক্রমে পরিচ্ছন্ন সুন্দর শহর রাজশাহী পাড়ি দিয়ে চলে আসলাম গোদাগাড়ির সাফিনা পার্কে। সাফিনা পার্কের মূল ফটকের অপোজিট সাইডে মোটরসাইকেলের গ্যারেজ রয়েছে। আপনি চাইলে সেখানে নিরাপদে 20 টাকা দিয়ে গ্যারেজ করে রাখতে পারবেন। সাফিনা পার্কের ভেতরে প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা। মূল ফটকের দক্ষিণ পাশে টিকিট কাউন্টার রয়েছে, এখান থেকে আপনার কাঙ্ক্ষিত টিকিট কেটে নেবেন। টিকিট কাউন্টারের সামনে প্রদর্শিত মূল্য তালিকা থেকে দেখে নিতে পারবেন ভিতরের অন্যান্য রাইড এবং পিকনিক স্পটের মূল্য তালিকাগুলো। আমাদের টিকিট কাটা শেষ, এখন প্রবেশ করছি সাফিনা পার্কের ভেতরে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সাফিনা পার্কের ভেতরে কি কি রয়েছে। মূল ফটকের কাছে ভার্চুয়াল জোনের সামনের এই দৃশ্যটি আপনাকে চমকিয়ে দেবে। দেখবেন জীবন্ত একটি অনুভূতি। এখানে এমনভাবে মোশন সেন্সর সেট করা আছে, আপনি এই এরিয়ার আশেপাশে আসলেই অ্যানিমেশন চালু হয়ে যাবে আর গান বাজতে থাকবে। এই পার্ক জুড়ে এ ধরনের অ্যানিমেশন কয়েক জায়গায় আছে। আপনি হঠাৎই কোনো প্রাণীর শব্দ শুনে চমকে উঠবেন না। কৃত্রিমভাবে তৈরি বিলুপ্ত এই প্রাণীগুলো দেখে জীবন্ত স্বাদ পাবেন। কৃত্রিম প্রাণীগুলো ছাড়াও এখানে গাছের কথা বলা দৃশ্য আপনার ভালো লাগবে। এছাড়াও সাফিনা পার্কের ভেতরে দৃশ্যকে স্মৃতির পাতায় ধরে রাখতে পার্ক জুড়ে ছবি তোলার জায়গা আছে। আপনার ব্যক্তিগত মোবাইল ফোন ও ক্যামেরা যদি নাও থাকে, এখানকার ভ্রাম্যমাণ ফটোগ্রাফার সাফিনা পার্কের সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে দিতে পারবে। পার্ক জুড়ে সকল বয়সী ভ্রমণ পিপাসুদের জন্য বিভিন্ন রাইড আছে। প্রতিটি রাইডেই আলাদা আলাদা টিকিট মূল্য নির্ধারিত। টিকিট কেটে আপনার পছন্দের রাইডটি উপভোগ করতে পারবেন। এখন দেখতে থাকুন এখানে কি কি রাইড আছে।
সাফিনা পার্কের অন্যতম আকর্ষণের মধ্যে আরেকটি হচ্ছে চতুর্দিকে লেকের মধ্যে পাহাড়ের দৃশ্য। এখানে কৃত্রিম ঝর্ণাসহ কী কী আছে সম্পূর্ণ আপনাদের দেখাবো। আপনি চাইলেই টিকিট কেটে এর ভেতরের লেকটিতে স্পিডবোট দিয়ে ঘুরতে পারবেন, যার জন্য মূল্য দিতে হবে মাত্র 100 টাকা। পাহাড়ের এই অংশটি উপভোগ করতে 30 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। তাহলে চলুন দেখে আসি পাহাড়ে কী কী আছে। আমরা এখন টিকিট কেটে পাহাড়ে উঠব। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। পাহাড়ে ওঠার সময় সিঁড়ির দুপাশে দেখবেন খোদাই করা আলপনা। সিঁড়ি বেয়ে উপরে উঠতে আপনার চোখে পড়বে এক ছড়ি কৃত্রিম কলা আর দুটি লাভ লাভ গাছ। এছাড়াও এখানে চোখে পড়বে বসার জায়গা। কর্নারে আছে কৃত্রিম ড্রাগন, তার পাশে আছে ঝর্ণা, পাতা দিয়ে বানানো বসার জায়গা, বিশাল ময়ূর। আপনি চাইলেই প্রতিটি জায়গায় সুন্দর সুন্দর ছবি উঠিয়ে রাখতে পারবেন। সাফিনা পার্কের এই পাহাড়ে আর কি কি আছে সামনে গিয়ে দেখে আসি। পাহাড় থেকে ওঠানামার সময় সুইমিং পুলের পুরো দৃশ্যটি আপনার চোখে পড়বে। এখন সাফিনা পার্কে তেমন পর্যটক নেই। বিভিন্ন ধর্মের ধর্মীয় উৎসবের সময় এই পার্কে সবাই ঘুরতে আসে, তখন কানায় কানায় ভরে থাকে সুইমিং পুল। এখানে আছে ওয়াটার স্লাইড, স্প্ল্যাশ পুল, কিডস পুল, ঝর্ণাধারা আর পুলের চারপাশে ঘিরে সুন্দর বসার জায়গা। ছোটদের জন্য আছে আলাদা নিরাপদ জোন আর বড়দের জন্য চমৎকার রাইড ও রিল্যাক্স করার সুযোগ। মাত্র 300 টাকা টিকিটের বিনিময়ে ওয়াটার পার্কের মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। দিনের আলো যতটা সুন্দর মনে হয়, সাফিনা পার্ক রাতের আলোয় যেন আরও কয়েক গুণ বেশি জাদুকরী হয়ে ওঠে। সারা বিকেল ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে এলো। রাতে শুরুতেই পুরো পার্ক জ্বলে উঠে নানা রঙের আলোর ঝলকে। রাতে পার্কের প্রতিটি কোণে পরিবার, বন্ধু, প্রেমিক প্রেমিকা সবার আনাগোনা থাকে। তবে আজকের ঘোরাঘুরির মাঝে এখন পর্যন্ত পার্কের কোথাও অশালীন কোনো কর্মকাণ্ড চোখে পড়েনি।
অনেকেই বিশেষ করে সাফিনা পার্কে রাতে আসেন, কারণ এখানে সন্ধ্যার পর ঠান্ডা বাতাস আর হালকা মিউজিকের সাথে এক অন্যরকম শান্তি পাওয়া যায়। পার্কের খাবারের দোকানগুলোতে থাকে রাতের ব্যস্ততা। চা, ফুচকা থেকে শুরু করে বিভিন্ন খাবারের স্বাদ নিতে পারেন বসেই। সুরক্ষিত পরিবেশ ও পর্যাপ্ত আলো থাকায় পরিবার নিয়ে রাতেও ঘুরতে কোনো দ্বিধা নেই। আপনি যদি রাজশাহীতে থাকেন বা ঘুরতে আসেন, তাহলে একবার অন্তত সাফিনা পার্কের এই রাতের দৃশ্য উপভোগ করতে ভুলবেন না। সূর্যের আলো ও রাতের লাইটিংয়ে সাফিনা পার্কের মনোমুগ্ধকর সৌন্দর্য আপনার অবশ্যই ভালো লেগেছে। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আপনার লাইক পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহ সৃষ্টি করে। আর আমাদের PS ট্রাভেল ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে এমন আরও দারুণ ট্রাভেল ভিডিও মিস না হয়।